কি করেছিস কি করেছিসটা কি তুই? তোর এই ক্যামেরার কাজ দিয়ে আমার তো ভিডিও তো কিছুই তো হচ্ছে না কাজের কাজ। কি অবস্থা? সেটমেন্ট রেডি? কাকা এই যে শুটিং এ সবাই আইছে? হ্যাঁ আইছে, সবাই আইছে। তুফান রে তো দেখতেছি না। তুফান কোনে? ওই যে কালা তুফান, ওর আর আপনি পাবেন না, ও শেষ। ওই গুণপাড়ার এক মেয়ের সাথে করেছিল প্রেম, কোনে যাই পুরি আছে একমাত্র খাই, ওর কোনো ঠিক ঠিকানা আছে নি। মামা প্রতিদিনই ওর একই সমস্যা, ও টাইম মেনটেন করতে পারে না। ওর একটাই সমাধান দিতে হবে, ওর বিয়ে দিতে হবে, তাছাড়া আমরা টাইম মাফিক ওর কোনো সময় পাবেন না। দাও একটা মেয়ে দাও, মেয়েটা দিয়ে দাও, ওই কালাগুলো যাই হোক এটা ধরে দিয়ে দাও। আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি দিয়ে দাও। ফোন দাও। চলেন, ওর ফোন দিছি, ফোন দিলেও আসে না। চলেন ওর বাসার ওই দিকেই যাই, দেখি চলো পাই নাকি। ওই যে শালা গাছে ঝুলতেছে, ওই দেন। কইছিলাম না আমি আপনার, কইছিলাম না, এটা দিয়ে তো হইলো না। চলো সুখ নেই জীবনে আমার আছে। এই শালা এদিকে তুই শালা হনে কে? এদিকে শালা। আরে বন্ধু, আমার এই জীবনে আমি আর বেঁচে থাকতে চাই না। নারীর ছলনায় আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। সব কিছু শেষ আমার, সব। ওরে আমার শালা কবিতা করছে। এই শালা নাম শালা নাম গাছের তো নাম। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমি আসছি। নিখিল কাকু, আপনি কি কিছু বলবেন? ওরে শালা আবারও কবিতা করছে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আরে তুই চাচ্ছিসটা কি? কত দেই? ওর চাওয়া চাইর কি আছে? ও ধরে নিয়ে এখন বিয়ে দিতে হবে, ওর কোনো চাওয়া চাইর নেই। ও যাই এখন বিয়ে না দিলে ফের জীবনও শুধরাবে না, ওর বিয়েই দিয়া লাগবে। কাকা আমার কিন্তু এইসব কিন্তু মোটেও ভালো লাগতেছে না। শালার কিন্তু মাথা কালা ঠাপিয়ে দেবো আমি। নিয়ে চলেন, ও ধরে নিয়ে চলেন। চলো আজকে ওর বিয়ে দেবো। চল আমাদের আগামী ভিডিওর কাজ শুরু করি ভাই। সবাই রেডি করো, সেট রেডি করো। মামা, হ্যাঁ বলো তো। তুফানের জন্য যে মেয়ের সন্ধান লাগাইছিলাম, মেয়ে একটা খোঁজে পাইছি। মেয়ে একটা খোঁজে পাইয়ে গেছি, ওই শালার আজকে ধরে বিয়ে দিতে হবে। তো চলো আজকে বিয়ে হবে, কোনো কথা হবে না, ওর ধরে ব্যান্ডেলও বিয়ে দিতে হবে। চলো আজকে বিয়ে হবে। কাকু, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা তুমি গেলেই দেখতে পারবা না, চলো। এমা, এরা কি আমায় মেরে ফেলবে? মারার কবিতা কওয়া লাগতেছে না, তুমি চলো। দেখি মা, ঘন্টাটা একটু উঠাও দেখি। দেখি মা, ঘোমটাটা একটু খোলো। মেয়েটা কি পছন্দ হয়েছে? আর ওর কাছে জিজ্ঞেস করার কি আছে? আপনি তাড়াতাড়ি দিয়ে নিয়ে চলেন তো, আজকেই বিয়ে হবে, কোনো কথা হবে না। তাহলে এক কাজ করো, ফোন দাও কাজে, ফোন দাও, কাজে আসুক, আজকে বিয়েটা পরে নিয়ে চলে যায়। ভালো হবে না? একটা কাজই আছে আমার খুব ভালো পরিচিত, ওনার একটু অনেক বড় মানের আলেম তো। ওনার নাম হলো আলহাজ হাজি আবু সালেক সাইফুদ্দিন মোহাম্মদ জাফর আলী খান বাগদাদি। আমি তাকে ফোন দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর সাহেব। আসেন বসেন। তাহলে আমরা বিবাহের কাজ শুরু করি। গাংনালিয়া গ্রাম নিবাসী আকবর আলী ঘোষের পুত্র তুফানের সহিত ৩৭৫০ টাকা দেন মোহরে আপনার বিবাহ নির্ধারণ করা হইয়াছে। রাজি থাকলে বলো মা কবুল। ঘোড়ামারা গ্রামের দিলদার পাঠানের কন্যা রুইতন বিবির সহিত ৩৭৫০ টাকা দেন মোহরে আপনার বিবাহ নির্ধারণ করা হইয়াছে। রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া মে আল্লাহর হুকুম। আরে তোদের কথাটা শুনে যে আমি তুফানের বিয়েটা দিলাম, আজ 10টা বছর পার হয়ে গেল, তুফানের যে কোনো আর খবর নেই। ওর আর কি খবর পাবে? ও তো বিয়ে করার পরে তার ঘরের তেই বেরিয়ে। চলেন তো একটু বাড়ির পর যাই দিয়ে আসি। চল দেখি কি দিয়ে কি হইলো। চলো।